ইট পাথরের এই শহরের যান্ত্রিকতায় আপনি কি ভীষণ ক্লান্ত? বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন না? তাহলে চলুন আমাদের সাথে, আমরা আজকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের ফুসফুস বান্দরবান জেলার দুর্গম পাহাড়ের কোলে আদিবাসী জুমঘরে, যেখানে থাকবে না কোনো যান্ত্রিকতা, থাকবে না আধুনিকতার ছোঁয়া অথবা মোবাইলের নেটওয়ার্ক। জীবনকে ভিন্নভাবে উপভোগ করতে প্রকৃতির মাঝে কাটাবো একটি রাত। রান্না করব নিজেরাই। মেনুতে থাকবে পাহাড়ি মুরগি আর জুমের বিন্নি চালের ভাত। আশা করি পুরোটা সময় আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। শুভরাত্রি বন্ধুরা, এখন সময় সন্ধ্যা 7টা। আমরা এখন আছি বান্দরবানের থানচি উপজেলার তমাতঙ্গি পাহাড়ের আশেপাশে, নাম না জানা কোনো এক পাহাড়ে। রেমাক্রি থেকে থানচি হয়ে এখানে আসতে রাত হয়ে গেল। আমরা ঢাকা থেকে কিভাবে থানচি আসলাম তার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। একে তো অন্ধকার, তার উপর খাড়া পাহাড়ি পথ। তার চেয়ে মনে হয় 4টা কাছাকাছি ছিল না? একটু মজা নিতে হলে কষ্ট করতে হবে। ওই যে আন্দারমানিক যারা ট্যুর করে দাদা, এরকম যে কত হাজার হাজার পাহাড় এদের রাতের বেলা চুরি করে ট্রেকিং করতে হয়, হিসাব নাই। ওই আলীকদম দিয়ে যারা যায় আর কি, ওই যে কারণ নিষিদ্ধ তো, ক্যাম্প ট্যাম্প সবকিছু ফাঁকি দিয়ে যায় যে। তো এখন আমরা যাচ্ছি আমাদের গাইড মামুন ভাইয়ের বন্ধু মাংরাও দাদার জুমঘরে। রেমাক্রি থেকে ফেরার পথে হঠাৎ করে সিদ্ধান্ত যে আজকে রাতটা আমরা কোনো জুমঘরে থাকব। আমাদের গাইড মামুন ভাই বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এই জুমঘরের বন্দোবস্ত করেছে। এদিকে সকালে নাফাকুম ট্রেকিং করে সবাই বেশ ক্লান্ত, তার উপর ব্যাকপ্যাক সাথে নিয়ে এই খাড়া পাহাড় বেয়ে নামা ভীষণ কষ্টের। এমনিতেই পাহাড়ে ওঠার চেয়ে নামা বেশি কষ্টের। প্রায় 10 মিনিট খাড়া পাহাড় বেয়ে নেমে অবশেষে জুমঘরে পৌঁছলাম। আমরা এখন ঠিক কোথায় আছি তা দেখাবো আগামীকাল সকালে, যেহেতু রাত হয়ে গেছে। আপাতত চলুন ভেতরে যাই। দাদা, আমরা যে জুমঘরে আপনাদের এখানে থাকতে আসলাম, এ ব্যাপারে আপনার অনুভূতিটা বলেন। অনুভূতি মানে আমি কি বলবো, আর যেহেতু আমার বন্ধুরা চলে আসছে আজকে, খুব খুশি হয়েছে আমি। তো এই যে আমরা আসলাম, আপনার তো অনেকটা কাজ বেড়ে গেল, ঝামেলা বেড়ে গেল। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ধরনের কম এনজয় যদি না করলে তো কখন করবে? সামনে তো কোনো কিছুই আর করার সুযোগ পাবে না। এরকমের সুযোগের মধ্যে সবসময় করতে হবে, আমরা সবাই নিয়ে বন্ধু থাকতে হবে, এটাই আমার। দাদার কথা শুনলেন, অমাক একজন লোক, খুব বিনয়ী। তো আমরা ওনাদের এখানে থাকতে আসছি, ওনাদেরও অনেক ঝামেলা বেড়ে গেল, হুট করে আমাদের সিদ্ধান্ত। তো তারপরেও উনি সব আয়োজন করতেছে আমাদের জন্য, পাহাড়ি মুরগি প্লাস হলো এখানে রান্না বান্না সহ যাবতীয় ঝামেলা উনি মানে সহ্য করবে আমাদের জন্য, এবং আমাদের মুখের দিকে তাকিয়ে যে আমরা ঢাকা থেকে আসছি। তো মাংলা দাদাকে ধন্যবাদ অনেক, আমরা কৃতজ্ঞ মাংলা দাদার প্রতি। এদিকে মামুন ভাই ঝালমুড়ি তৈরিতে ব্যস্ত, কেননা রান্না হতে এখন অনেক সময় লাগবে। তাছাড়া টিমের সবাই বেশ ক্লান্ত এবং ক্ষুধার্ত। এখন শুরুতে ঝালমুড়ি খাচ্ছি, একটু পরে পাহাড়ি মুরগি রান্না করা হবে। তো পুরো প্রসেস দেখাবো আপনাদেরকে, সাথেই থাকবেন। মুরগি খাওয়ার পর আবদুল্লাহ ভাই মাংরা দাদার খোয়ার থেকে মুরগি ধরে নিয়ে আসছে, বেশ বড় সড়ো মুরগি। এরকম 2টা মুরগি নিলাম আজকে রাতের জন্য। মুরগি জবাই করে কাটাকাটির কাজ চলছে বারান্দায়। কাটাকাটি শেষ করে ধুয়ে পরিষ্কার করে এবার রান্নার প্রস্তুতি চলছে বরাবরের মতো। এবারও বাবুর্চি মামুন ভাই, লোকটার হাতের রান্নায় জাদু আছে বলতে হবে। সব মশলা মিক্স করে কিছুক্ষণ ম্যারিনেট করতে রেখে দেই। এদিকে মাংরা দাদা বাইরে রান্নার জন্য চুলা জ্বালানোর ব্যবস্থা করেছে। অবাক করা বিষয়, মাটি বা ইট নয়, চুলা তৈরি করেছে কাঁচা বাঁশ আর কলা গাছ দিয়ে।
এই চুলাটা সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে তৈরি করা হয়েছে। এই চুলার জন্য তিন দিকে তিনটা খুঁটি গাড়া হয়েছে। প্রথমে কাঁচা বাঁশ এখানে মাটিতে গাড়া হয়েছে, তার উপরে এই কাঁচা কলা গাছ কাইটা এটার ভিতরে দেওয়া হয়েছে। আগুন জ্বালানোর পর এবার রান্না চড়ানোর পালা। মাংসের হাঁড়ি চুলায় চড়ানো হয়েছে, এবার শুধু অপেক্ষা। ক্ষুধার মাত্রা চরম পর্যায়ে পৌঁছে দিয়ে অবশেষে রান্না শেষ হলো। থালা বানানোর জন্য গাছ থেকে কলাপাতা কেটে আনা হয়েছে। এদিকে ভাতও চলে আসছে, ধোয়া ওঠা গরম গরম জুমের বিন্নি চালের ভাত। মিষ্টি একটা ফ্লেভার আসতেছে, আশা করি খেতেও সুস্বাদু হবে। জুমের বিন্নি আতপ চালের আঠালো ভাত স্বাদ ও গন্ধে অতুলনীয়, সেই সাথে রয়েছে কিছু ঔষধি গুণ। কলাপাতা প্লেটে পাহাড়ি মুরগি, পাহাড়ি চালের ভাত, এত টেস্টি, আমি শিওর আপনি লাখ টাকা দিলেও ঢাকাতে এই ফ্লেভার পাবেন না। এটার জন্য আপনাকে এই পাহাড়ি জমে আসতে হবে। মামুন ভাই, আপনারা বসবেন না? জায়গা ছিল তো অনেক। জায়গা ছিল, ওই যে একটু আপনাদেরকে মেহমানদারি করে তারপরে বলবো। খাওয়া দাওয়া পর্ব শেষ, এখন ঘুমানোর পালা। হাঁড়ি পাতিল সরিয়ে পরিষ্কার করে এখানে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে। এটাই হলো আমাদের 5 স্টার জুম ঘরের আজকের বেডরুম। সোমালিয়ায় একটি প্রচলিত উপকথা হলো, সবচেয়ে দামি বিছানা সেটাই যেখানে মানুষ শান্তিতে ঘুমাতে পারে। সূর্যের সোনালি আভা আর পাখির ডাকে নতুন একটি দিনের শুরু হলো। এই সেই 5 স্টার জুমঘর যেখানে আমরা গত রাতে এসেছি। 2 পাহাড়ের মাঝে সমতল জায়গায় জুমঘরটি অবস্থিত। অলরেডি সবাই ঘুম থেকে উঠে গেছে, চা নাস্তা খাওয়ার জন্য বাইরে জড়ো হয়েছে। বেশ বড় পাতিলে চা রান্না করা হচ্ছে। এদিকে মাংরা দাদা বড়সড় একটা বাঁশ নিয়ে আসছে আমাদের দেওয়ার জন্য। বাজেট কম, তাই মনে হয় কেটে টুকরো টুকরো করে দেবে সবাইকে। দাদা গুণী মানুষ, বাঁশ দিবেন সেটাও আবার নকশা করে। এ তো দেখি কাপ বানানো হয়েছে চা খাওয়ার জন্য। বাংলা দাদা অনেক পরিশ্রম করে এই চা খাওয়ার জন্য বাঁশ কাইটা এই চা কাপটা তৈরি করছে। খুব সিম্পল একটা জিনিস, তার মধ্যেও এই নকশা করা হয়েছে। অস্থির চা হয়েছে। তো এবার পাহাড় থেকে ফেরার পালা, আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনাদের প্রতি অবশ্যই অনুরোধ থাকবে, একবার অন্তত এ ধরনের জুমঘরে একটি রাত কাটাবেন। দাদা অনেক ধন্যবাদ, আপনার আতিথেয়তা অনেক ভালো লাগছে। খুব ভালো একটা সময় কাটছে আমাদের এখানে। তো আমরা আবারও আসবো। আচ্ছা, আর আপনার এই মেহমানদারির কথা আমরা কখনো বলবো না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। পাহাড়ের কোলে একটা স্মরণীয় রাত পার করার পর আমরা এখন বিদায় নিচ্ছি। সুন্দর কিছু স্মৃতি নিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের সেই পুরনো শহর জীবনে। যদি কখনো সুযোগ হয়
তাহলে আসবেন এই পাহাড়ের কোলে, জুম ঘরে একটি রাত কাটাবেন এই পাহাড়ের সন্তানদের সাথে, দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।